গৌস পাক শুধু নবীর আশিক ছিলেন না, গৌস পাক ফানাফির রসুল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌস পাক একদিন দেখছে যে এক তার মুরিদের সাথে আর একজন ঈসা নবীকে মাননেওয়ালা লোকের তর্ক হচ্ছে। কি? মুরিদ বলছে আমাদের নবী শ্রেষ্ঠ, আর ঈসা নবীর মাননেওয়ালা সে বলছে না, ঈসা শ্রেষ্ঠ। কেন? ঈসা আলাইহিস সালাম মুর্দার কাছে গিয়ে বলতো কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে পড়ো, মুর্দা উঠে পড়তো। গৌস পাক গিয়ে হাজির হয়েছে, আরে কিসের বাস হচ্ছে তোমাদের মধ্যে? তখন মুরিদ বলছে হুজুর, এ বলছে ঈসা নবী শ্রেষ্ঠ, আমি বলছি মুহাম্মদ রাসূল শ্রেষ্ঠ। এ তখন দলিল হিসাবে দিচ্ছে ঈসা নবী মুর্দাকে জিজ্ঞেস করলে, যা ডাকলে মুর্দা উঠে পড়তো, জিন্দা হতো। গৌস পাক মিজাজে এসে গেলেন, জালালে এসে গেলেন, তার হাতটাকে ধরলেন, গোরস্থান কবরস্থানের কাছে গিয়ে বলছেন কুম বিজনিল্লাহ, এ আব্দুল কাদের ডাকছে ওঠো। কবর থেকে মুর্দা উঠে জিন্দা হয়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।